আগের দিনের ভিডিওতেও কিন্তু একটা ছানার রেসিপি আমি দেখিয়েছিলাম, তাই আজকে আমি আরও একটি ছানার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছানার হালুয়া। খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে যদি ছানা থেকে যায় তাহলে অবশ্যই ভাবে বানিয়ে দেখুন। প্রথমে আমরা সেটাকে বানানোর জন্য দুধ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সর সমেত, দুধের সর যেটা রয়েছে সেই সর সমেত কিন্তু আমি দুধটা নিয়ে নিয়েছি। প্রায় অনেকটাই দুধ নিয়েছিলাম আমি প্রায় হাফ লিটার মতন দুধ নিয়েছি। নিয়ে দুধটাকে ঘন করে নেব, আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ। আর ছানাটাকে তো আমরা কাটিয়ে রেখেই দিয়েছি, আপনারা কেনা ছানা দিয়েও করতে পারেন, বা বাড়িতে যদি ছানা কেটে গিয়ে থাকে সেই কেটে যাওয়ার ছানা দিয়েও কিন্তু এই মিষ্টি পদটি করতে পারেন। আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিয়েছি। তুলে নিয়ে কিন্তু আমি এর মধ্যে মেশাবো আমুল স্প্রে। আমুল স্প্রে আমি দুটো প্যাকেট ইউজ করেছি, 10 টাকার যে প্যাকেট হয় সেই 10 টাকার প্যাকেট ইউজ করেছি। আপনারা যদি আমুল স্প্রের ছোটো প্যাকেট না থাকে তাহলে আপনারা মোটামুটি 80 থেকে 100 গ্রাম মতন আমুল স্প্রে ইউজ করতে পারেন, বা গুঁড়ো দুধ যেটা হয় সেটা ইউজ করতে পারেন এর মধ্যে। আমি কিন্তু ভালো করে এটাকে গুলে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়। গুলে নেওয়ার পর যখন দুধটা একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি ওটা মেশাবো। তার আগে আমি করে নেবো কি, এখানে ছানাটাকে ভালো করে ম্যাশড করে নিতে হবে। এটা বেশিক্ষণ মাখার দরকার নেই। যদি আপনার ছানাটা অনেক সময় হয় যে ছানাটা খুব ড্রাই হয়ে গেছে তাহলে একটু বেশিক্ষণ ধরে এটাকে মাখতে হবে। আমার ছানাটা একটু ড্রাই হয়ে গেছিলো, তাই আমি একটু বেশিক্ষণ টাইম নিয়ে আমাকে মাখতে হয়েছিল। যদি আপনাদের ময়েশ্চার ভাবটা থাকে ছানার মধ্যে তাহলে বেশিক্ষণ মাখতে হবে না, মোটামুটি 5-6 মিনিট ভালো করে এটাকে মেখে নিলেই হয়ে যাবে। যখন দেখবেন একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে তারপর আর মাখার দরকার নেই। ঠিক এরকমভাবে মেখে নেবো, খুব বেশি হচ্ছে যে ঘষে ঘষে বা চেপে চেপে মাখতে হবে এমন কোনো দরকার নেই। এটাকে ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু আসল কাজটা আমরা করব। যতক্ষণ আমি ছানাটাকে মেখে নিচ্ছি ততক্ষণ আপনাদের অবশ্যই একটা কাজ দেবো, যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এখানে গুলে রাখা দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন চিনি দেবো। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টির ভাগটা বেশি হবে। আর নুনটাকে দিয়ে দিলাম আমি ব্যালেন্স করার জন্য। আর এখানে কিন্তু আমি আমন্ড নিয়েছি, কিছু কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর ব্ল্যাক কিশমিশ যেটা হয় সেটাও নিয়েছি। আপনারা যা যা ড্রাই ফ্রুট থাকবে সেটাই কিন্তু আপনারা দিতে পারেন। দেখুন এখানে দেখে বোঝা যাচ্ছে যে দুধটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। তারপর কিন্তু ছানাটাকে ঠিক আমি এইরকমভাবে দিয়ে দেবো। আর ঠিক যখন আমি ছানাটা দেবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন, নাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে। যেহেতু এটা লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে আমরা কাটাই, তাই এর মধ্যে টক ভাব থাকে। আর অবশ্যই ছানাটা কিন্তু ধুয়ে নেবেন, যখন ছানার জল ঝরাবেন তখন কিন্তু ছানাটাকে ধুয়ে নেবেন ভালো করে, নাহলে কিন্তু টক ভাবটা থেকে যাবে আর দুধটা কিন্তু কেটে যাবে। দেখুন দুধটা আমাদের শুকিয়ে গেছে। ঠিক এইরকম সময় কিন্তু আমি মিষ্টিটা চেক করে নিয়ে আমি এখানে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আপনারা যা যা ড্রাই ফ্রুটস চান দিতেই পারেন এখানে। যেগুলো একটু মিষ্টি হয় বা বাদাম টাইপস যেগুলো হয় সেগুলো অবশ্যই এখানে দিয়ে দিতে পারেন। দেখুন আমাদের কিন্তু ছানার হালুয়া একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই করে জানাবেন কেমন লাগলো খেতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের মতন টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আপনারা কি দেখতে চান, কি আইটেম দেখতে চান সেটা অবশ্যই জানান। আর আপনারা এই রেসিপিটা কখনো খেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এটা অনেকটা ড্রাই করেছি, আপনারা চাইলে একটু মাখো মাখো করেও নামাতে পারেন, আর একটু ঘিও অ্যাড করতে পারেন।